গায়রা, দুই তালাক দেওয়ার পর আরেক তালাক দিয়ে দিলে আর স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না, বরং তালাকে মুগাল্লাযা। এখন এই স্ত্রী ইদ্যত শেষ হওয়ার পর যদি অন্য কোথাও বিবাহিত হয়, এরপর ওই স্বামী যদি আবার কখনো তালাক দেয়, ওই স্বামী তালাক দেওয়ার পর যদি আবার ইদ্যত শেষ হয়, তখন প্রথম স্বামী বিয়ে করতে পারে। আমাদের সমাজে আরেকটা ঘৃণ্য ইয়া আছে, হিল্লা বিয়া আছে না নাই? লাআনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল্লাহু, যারা এগুলো করবে সবার উপর আল্লাহর লানত। এজন্য হিল্লা বিয়া, ফাটা বিয়া যাই বলেন, এগুলা থেকে বেঁচে রাখতে হবে। দেখেন, এক ব্যক্তি রাগের মাথায় তার আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আপনারা কি জানেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই একমত ছিল, যদি একসাথে কেউ 3 তালাক দেই, একসাথে যদি কেউ তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে 3 তালাক দিলাম, অথবা কেউ যদি বলে 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, তাহলে তালাক হবে একটি। এটা সমস্ত সাহাবীরা একমত ছিল। আপনারা কি জানেন? হ্যাঁ, কথা সত্য, একমত ছিল। বলতে পারেন ভাই আপনার দলিল কি? কারণ দলিল ছাড়া তো অসার কথা, দলিল ছাড়া কোনো কথা গ্রহণযোগ্য হবে না। আমি আপনাদেরকে দলিল দিচ্ছি। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম আপনারা জানেন সবচেয়ে সহিহ কিতাবের মধ্যে একটি। বুখারীর পরে মুসলিমের স্থান, কোরআন কামির পরে বুখারী, বুখারীর পরে মুসলিম, এর উপর তো কোনো কিতাব নাই। এই আসমানের ভিতরে, এই জমিনের ভিতরে কোনো কিতাব নাই। বুখারী বা মুসলিমের থেকে সহিহ কিতাব আছে? নাই। এই মুসলিমের মধ্যে হাদিস এসেছে 2697 নম্বরের হাদিস। আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন যে সমস্ত সাহাবীরা একমত ছিল ওই সময়। হাদিসটা কানা তালাকুস সালাত আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সানাতাইনি ওয়া আবি বকরিন ওয়া সানাতাইনি মিন খিলাফাতিল উমর তালাকুস সালাত ওয়াহিদা। গুরুত্বপূর্ণ এই বাক্যগুলো, খুবই গুরুত্বপূর্ণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিল, আবু বকরের যুগে 2 থেকে 2.5 বছর, এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর 3 বছর। অন্য হাদিসের মধ্যে আছে 2 বছর, অন্য হাদিসের মধ্যে আছে 3 বছর। 3 বছর তালাকুস সালাত ওয়াহিদা। সমস্ত সাহাবীরা একসাথে 3 তালাক দিলে কত হতো? একটি তালাক হতো। হাদিস নাম্বার কত? সহিহ মুসলিম কত নম্বর হাদিস বললাম? 2697 নম্বর হাদিস। 1003টি হাদিস এসেছে ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস। এটা দালিল সমস্ত সাহাবারা একমত ছিল ওই সময়। একসাথে কেউ 3 তালাক দিলে তালাক হবে একটি, 3টি হবে না। এখন প্রশ্ন, এটাকে ইজমা উল কাদিম বলে। পূর্বের সমস্ত সাহাবারা একমত ছিল। এখন যদি পরবর্তীতে সবাই মিলে একত্রিত মিলিত যদি বলে যে 3 তালাক 3 তালাক, তাহলে গ্রহণযোগ্য হবে না? গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? কারণ ইজমাউল কাদিম আকওয়া মিন ইজমাইল জাদিদ। পূর্বের যে ঐক্যমত বর্তমানে কিন্তু একমত না, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলাম। পূর্বে ঐক্যমত ছিল সমস্ত সাহাবীরা, বর্তমানে কি পরে কি একমত হয়েছে যে 3 তালাক 3 তালাক হবে না? একমত হয়নি। যদিও ঐক্যমত হতো, তাহলে পূর্বে যেহেতু ঐক্যমত ছিল তারা, একসাথে 3 তালাক দিলে 1 তালাক। পূর্বে ঐক্যমত ছিল সমস্ত সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানে, আবু বকরের জমানে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জমানে। তাহলে ইজমাউল জাদিদ কখনো শক্তিশালী হতে পারে না পূর্বের ইজমা থেকে। এই জন্য এটা দলিল যে একসাথে কেউ 3 তালাক দিলে তালাক হবে একটি। এটা সমস্ত সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে। এটা আবু বকরের আমলের সমস্ত সাহাবারা একমত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানে একমত ছিল, এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর 3 বছর পর্যন্ত সবাই ঐক্যমতের ভিত্তিতে একসাথে 3 তালাকই হতো। এই জন্য আমরা বলি যে একসাথে 3 তালাক দিলে তালাক একটি হবে, 3টি হবে না। আল্লাহু আ'লাম।